যখন জোর কদমে চলছে এসআইআর এর কাজ, ৪ঠা ডিসেম্বরের মধ্যে সমস্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই আবহের মধ্যে ভয়ঙ্কর একটি অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে কাঁকসা ব্লকে। অভিযোগটি হলো 2002 এর ভোটার তালিকায় নিজের নামই নেই, তারপরেও একই নাম হওয়ার সুবাদে অন্য বিধানসভায় এক ভোটারের সমস্ত তথ্য ব্যবহার করে গলসি বিধানসভা ক্ষেত্রের তৃণমূলের বিএলএ হয়ে বসে রয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, 2002 এর ভোটার তালিকায় নাম না থাকার পরেও তিনি কিভাবে বিএলএ হলেন? এই প্রশ্ন তুলে জেলা নির্বাচনী আধিকারিককে মেল মারফত অভিযোগ করেছেন কাঁকসা ব্লকের এক বাসিন্দা। তিনি আবার তৃণমূল পরিচালিত কাঁকসা পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিল্প কর্মাধ্যক্ষ ছিলেন। ঘটনাটিকে কেন্দ্র করে সুর চড়িয়েছে বিজেপি। পাশাপাশি ওই বিএল এর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নাকি বাংলাদেশের নোয়াখালী থেকে আসার জন্য 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলেও নাম একই হওয়ার সুবাদে অন্য বিধানসভার এক ভোটারের সব তথ্য নাকি ব্যবহার করে তৃণমূলের বিএলএ হয়ে বসে রয়েছেন তপন দাস নামে ওই ব্যক্তি। এই অভিযোগ এনে জেলা নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ কাঁকসা ক্যাম্প এলাকার বাসিন্দা অজয় মজুমদার। এছাড়াও তার অভিযোগ, পানাগড় সংলগ্ন কাঁকসা ক্যাম্পের বাসিন্দা তপন দাস নামে ওই ব্যক্তি গলসি বিধানসভার 57 নম্বর বুথের তৃণমূলের বিএলএ হয়ে বসে রয়েছেন। আর পূর্ব বর্ধমানের আউসগ্রাম বিধানসভার ছোড়া গ্রামে এক ভোটারের নামও তপন হওয়ার সুযোগটাকে কাজে লাগিয়ে যাবতীয় তথ্য ব্যবহার করে অনৈতিকভাবে সব কাজ করেছেন। যদিও এই ভয়ঙ্কর অভিযোগের উত্তর দিতে গিয়ে গলসি বিধানসভার 57 নম্বর বুথের তৃণমূলের বিএলএ তপন দাস যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। এই নিয়ে কাঁকসা ব্লক তৃণমূল সভাপতি নবকুমার সামন্ত জানান, যদি এই কাজ হয়ে থাকে সেটা দলকে বদনাম করার জন্যই হয়েছে। সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। তবে কাঁকসা বিডিও জানান, এখন আর কিছু করার নেই, তবে চূড়ান্ত খসড়া তালিকা তৈরি হওয়ার পর নির্দিষ্ট অভিযোগ এলে তিনি তদন্ত করে দেখতে পারেন। কতটা হয়েছে যে একজন অবৈধভাবে সে ভারতে এসে ভারতীয় ভোটার কার্ড, ভারতীয় এসসি সার্টিফিকেট, যে জাতিগত সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটগুলো নিয়ে নিয়েছে, এবং যে এখন যে এসআইআর হচ্ছে সেই এসআইআরে যারা ভারতীয় তারা নিজেরা ডকুমেন্টস খুঁজে পাচ্ছে না, এই একজন অন্য একজনের ডকুমেন্টস নিয়ে নিজেকে সাবমিট করে দিচ্ছে যে কি আমি 2002 সাল থেকে এখানে আছি। আদৌ 2002 সাল থেকে নেই, আমাদের জন্ম এখানে, আমার বাপ দাদু 14 পুরুষের জন্ম এখানে, 14 পুরুষের ভিটাকে আমরা দেখিনি কোনোদিনও, আমরা 2002 সালের পরের থেকে দেখছি। ইয়ে করছে, মানে একদিন আমার সঙ্গে গল্পের ছলে বলছিল যে আমি শিলংয়ে ছিলাম, বাংলাদেশ থেকে এসে শিলংয়ের দিকে ঢুকেছিলাম, গল্পের ছলে আমাকে বলছে। এখন এখানে থাকছে কাঁকসা 3 নং কলোনির বাসিন্দা এবং 56 নম্বর বুথের বিএলএ। কোন দলের বিএলএ উনি? যেটা শুনছি যে আমাদের রানিং পার্টি, মানে তৃণমূল কংগ্রেসের বিএলএর দায়িত্ব প্রাপ্ত। বিডিও অফিসকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি, কি বলছেন ওনারা? বলছে তদন্ত করে দেখছি, ওনারা ডকুমেন্ট নিয়েছে যে আমরা দেখছি তদন্ত। এটা তো দাদা আমরা অবাক হয়ে যাচ্ছি যে কি করে সাবমিশন হয়ে গেল। আমরা যে বিএলএ আছে, যে বিএলও আছে, তাকে আমি ফোনে বলেছিলাম যে দেখবে এরকম একটা জালি কেস হতে পারে, তুমি কিন্তু দেখে নিও, তা যদি থাকে তাকে নিশ্চয়ই দিতে হবে, তাকে কেউ বাদ দিতে বলছে না, যদি থাকে কিন্তু দেখে নেবে। ডকুমেন্টস কিন্তু মনে হচ্ছে হেরাফেরি আছে, ওর বাংলাদেশে ওর ফ্যামিলি মেয়ে বউ আছে, কিন্তু এই যে এখন যে ডকুমেন্টসটা দিয়েছে ছোড়াতে ওর নামের সঙ্গে ওর বাবার নামের সঙ্গে একজন ব্যক্তির নাম মিলে গেছে, কিন্তু তার বয়স 75 বছর, এর বয়স 44 বছর। তার নামও তপন দাস, এর নামও তপন দাস। তপন দাস মারা গেছে। আর যে ছোড়াতে যে তপন দাসের ভোটার কার্ড ব্যবহার করছে সেই তপন দাস 15 বছর আগে মারা গেছে, তার ছেলের বয়স 50 বছর, কিন্তু এই যে ভদ্রলোকের স্বর্গীয় ভদ্রলোকের নাম নিচ্ছে তার বয়স হচ্ছে, এর বয়স হচ্ছে 44 বছর। দেখুন যা দিনকাল, আমরা তো এখন মানে রাত বেরোতে বা এমনি চলাফেরা করতে আমাদের ভয় লাগে। আমরা একদম একটা দেশের যেখানে সেন্সিটিভ এরিয়া, একদিকে আমাদের এয়ারফোর্স, একদিকে তেলের ডিপো, একদিকে আপনার মিলিটারি বেস, এরকম জায়গায় থেকে যদি এরকম জায়গায় থেকে যদি আমাদের মানে এরকম জালিয়াতি কেস হয়ে যায়, তাহলে সেটা নিরাপত্তার ক্ষেত্রে চিন্তার ব্যাপার। বিডিও সাহেবকে আমরা মৌখিকভাবে জানিয়েছি, আমরা আবার লিখিতভাবেও দিচ্ছি, হ্যাঁ, যে এটা উপযুক্ত তদন্ত করে দেখা হোক যে সত্যিটা কি আছে। অভিযোগটা মূলত আমরা যেটা পেয়েছি, তপন দাসের বাড়ি হচ্ছে কাঁকসা অঞ্চলের মধ্যে 56 নম্বর বুথ, আর সেই বুথের উনি হচ্ছে তৃণমূলের বিএলএ 2। এবার ওনার অভিযোগটা আমরা এটাই পেয়েছি যে আদৌ ওনার বাবা, উনি যে এনিমেশন ফর্মটা ফিল আপ করেছেন, তার 25-এর নাম আছে তপন দাসের, কিন্তু তার বাবার নাম রজনীকান্ত দাস। কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে বাবার লিঙ্কেজটা দেওয়া হয়েছে সেটা একটা আউসগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে, সেখানে তার বাবার নামে মিল আছে, তার সঙ্গে সম্পর্ক রেখে উনি ওই লিঙ্কেজটা এনে এখানে ফর্মটা ফিল আপ করেছেন। এটা হওয়া উচিত না, আইন বিরুদ্ধ কাজ, যেহেতু একজন বিএলএ 2, যেখানে মানুষের ভুল ধরবেন, আর উনি নিজে সেই কাজটা করে যাচ্ছেন।
এবার বাংলাদেশে থাকতেন না কোথায় থাকতেন আমি বলতে পারছি না, তার ব্যাপারে এটা। কিন্তু এটা সঠিক যে আজকে তার বাবা এখানে আমরা কোনোদিন দেখিনি, তার ফ্যামিলিকে, এবং তার নিজের 2002 সালের নাম নেই, তার বাবা মারও নাম নেই এখানে। তার সেই লিঙ্কেজটা যে ছোড়া থেকে উনি করেছেন, এটা কিভাবে করেছেন তো আপনারা সকলে বুঝতে পারছেন। আমরা অলরেডি এআরওর কাছে জানিয়েছি, উনি বিষয়টা দেখছেন, এটুকু উনি আশ্বাস দিয়েছেন আমাদের। এরপরে যদি খসড়া তালিকার নাম আসে আমরা এর বিরুদ্ধে কমপ্লেন করব 7 নম্বর ফর্ম দিয়ে, এবং যাতে আইনযোগ্য ব্যবস্থা নেয় তার জন্য আমরা অভিযোগ করব। এটা পুরো নির্বাচন কমিশনের কাজ। যদি কোনো আমাদের বিএলএ করে থাকে তাহলে সে আগে যখন জমা দেবে তখন তো বিএলএ যে বিএল আছে সে তো দেখে নেবে, সেটা নির্বাচন কমিশনেরই দায়িত্ব। যদি করে থাকে নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া হবে। আপনার কোথা থেকে এসেছেন? আপনার বাবা কোন দিকে এসেছিল এখানে? বলছি আপনি আপনি কোথা থেকে এসেছেন, মানে কোন জায়গায় থাকতেন? নোয়াখালী? একটু আসতে দাঁড়ান। নোয়াখালী না বাংলাদেশে কোথায় থাকতেন? নোয়াখালী। আচ্ছা। সামান্য তার সেটা সেই বিচার হবে। আমার পরিবার তো পালিয়ে গেছে। পালিয়ে গেছে? মানে এখানে এসেছিল কোন দিন না আসেন? ওইটা আমি কথা বলে দেখি। লোকের এপিক নাম্বার ইউজ করা এটা তো ঠিক হয়নি আমরা। না সেটা যদি ভুল হবে। আচ্ছা, আপনি কোন দলের এজেন্ট? বুথ লেভেল? তৃণমূল। তৃণমূলের কত নম্বর বুথ? 56 নম্বর বুথ। আচ্ছা, তো আপনার বিএলও আপনাকে কোনো কিছু বলেনি এটা নিয়ে? না এই ব্যাপারে তো আমাকে কিছু বলেনি। লিখিতভাবে কোনো এই ধরনের অভিযোগ আসেনি, তবে যেহেতু সাবমিট হয়ে গেছে ফলে ওনার নামটা লিস্টে, ড্রাফট লিস্টে অবশ্যই আসবে। ড্রাফট লিস্টে প্রকাশিত হওয়ার পর তখন যদি ওনার নামে কেউ এটা লিখিতভাবে আমাদের কাছে অভিযোগ করে তখন আমরা, যেহেতু আলাদা বিধানসভা, আউসগ্রাম বিধানসভার নম্বর ইউজ হয়েছে আপনি বলছেন, তাহলে আমাদের সেই ইয়ারও থেকে ব্যাপারটাকে কনফার্ম করতে হবে যে ওই বাবার, যার বাবার নামটা উনি দেখিয়েছেন উনি ওনার সত্যিকারের বাবা কিনা, সেইটা তদন্ত করার পর তারপর আমরা সেইভাবে ব্যবস্থা নিতে পারবো। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।